নমস্কার। যাদের মিথুন রাশি তাদের এই প্রোগ্রামটি চিরন্তন ধ্রুব সত্য। এই প্রোগ্রামটি আপনাকে চিরন্তন সত্যের সম্মুখীন করাতে চলেছে। এই প্রোগ্রামটি আপনাকে চলার পথের এমন কয়েকটি বিষয় বলবো যা আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে। এই প্রোগ্রামটি আপনাকে যথেষ্ট সাহায্য করবে। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মিথুন কালপুরুষের তৃতীয়তম রাশি, যা আপনার সব থেকে প্রিয় একটি রাশি, তাই তো? এই রাশিটি অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ আবার আপনাদের চতুর্থ পতিও বুধ, কন্যার ঘরে, এবং বুধ এই ঘরে তুঙ্গস্থ বা তুঙ্গ ক্ষেত্র হয়ে থাকে, উচ্চস্থ হয়। এই ঘরটি হচ্ছে বায়ুতত্ত্বের ঘর। এই ঘরটি হচ্ছে দত্তক বা দ্বৈত চরিত্রের ঘর। এই ঘরের যে সাইন বা চিহ্ন সেটি হচ্ছে একজন পুরুষ একজন নারী আলিঙ্গন অবস্থায় দণ্ডায়মান, যার জন্য পুরুষের হাতে থাকে বাঁশি, নারীর হাতে থাকে বীণা। এই ঘরটি 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বিস্তার করে। এই ঘরের প্রভূত গুণাবলী রয়েছে যা আমি এক এক করে আলোকপাত করতে চলেছি। আসুন তাহলে জানুন সেই বিষয়গুলো। যেহেতু এই ঘরের অধিপতি বুধ, তো সে বুধ আবার কন্যার ঘরের অধিপতি হওয়ার কারণে আপনার ভিতরে, একদম সত্যিকারে বলছি, বাস্তবটা বলছি, আপনার ভিতরে প্রভূত শাস্ত্রের প্রতি জ্ঞান থাকেই থাকে। সেই শাস্ত্র হতে পারে পুঁথিগত বিদ্যা, ডক্টর, ইঞ্জিনিয়ার, কলাবিদ্যা, টেকনিক্যাল, বিভিন্ন প্রতিভা, নাচ, গান, অভিনয়, ছবি আঁকা, থিয়েটার, কথা বলা, অ্যাঙ্কারিং, পরিচালনা করা, রিপোর্টার হয়ে থাকেন আপনি। এই ঘরটি যেহেতু দত্তক ঘর, দ্বৈত চরিত্রের ঘর, তার জন্য এরা দোমনা স্বভাবের হয়। হ্যাঁ, সকালে একরকম ভাবে, বিকেলে আরেক রকম ভাবে। কিছুটা হলো যদি বুধ প্রীত থাকে, চন্দ্র থাকে পীড়িত, তাহলে ফিকেল মাইন্ড হয়ে ওঠেন, মুডি প্রকৃতির হয়, প্রচন্ড সেন্টিমেন্টাল হয়। যা বলছি ঠিক বলছি তো? দেখুন, এই প্রোগ্রামটি যেমন আপনাকে বলছে, আপনার সমগ্র মিথুন রাশিকে বলছেন, এটি কিন্তু আপনার অতীত, বর্তমান, ফিউচার মানে ভবিষ্যৎ সবগুলোকে নিয়েই বলবে। এই রাশির অতীব গুরুত্বপূর্ণ রাশি। অনেকে এই রাশিকে আমার কমেন্ট বক্সে লেখেন দুর্ভাগ্যময় রাশি। না, দেখুন, ওরকম চিন্তা ভাবনা। দুর্ভাগ্য কখনো কোনো রাশির হয় না, কারণ সময় কখনো কারো একরকম যায় না। সময় ভালো আছে, খারাপও আছে। কেন? কালো আছে, অন্ধকার আছে, অন্ধকার আছে, আলো আছে। এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে, রৌদ্র উজ্জ্বল হয়েছিল, এখন বৃষ্টি হচ্ছে, আবার রৌদ্র উজ্জ্বল উঠবে, রৌদ্র উঠবে। আকাশ মেঘাচ্ছন্ন থেকে কেটে গিয়ে সুন্দর মনোরম আকাশ তৈরি হবে। তাহলে কেন? মানুষের জীবনে ভারসাম্য রক্ষা করার জন্য। যদি একটানা মানুষ সুখ পেয়ে যায়, সে ভালোর মানে সুখের মর্ম হারিয়ে ফেলবে। একটানা মানুষ যদি দুঃখ পেয়ে যায়, তাহলে দুঃখের মর্ম হারিয়ে ফেলবে। তার মানে কি, সুখ দুঃখ
ব্যালেন্স করার জন্যই আসে, আমাদের জীবনে প্রবেশ করায়, প্রকৃতি সৃষ্টি করায়। তাই যারা দুর্ভাগ্য মনে করছেন, যারা মনে করছেন আমার জন্মটাই মিথুন রাশি হওয়াটাই আমার জন্য অনিষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের বলবো না, এটা ভুল ভাবছেন। আপনি মিথুন রাশির মানুষ হয়েছেন অত্যন্ত ভাগ্যবান, কারণ আপনি অত্যন্ত জ্ঞানের অধিকারী, অত্যন্ত ভালো মানুষ, আপনি অত্যন্ত নরম মানুষ, অত্যন্ত বালক সুর স্বভাবে। যেমন আপনি অত্যন্ত না, অত্যন্ত সরল সাদাসিধে, অত্যন্ত মারাত্মক সরল সাদাসিধে, মিশতে পারে, মিশুকে হন আপনি, সুন্দর কথা বল, কারণ আপনার দ্বিতীয় ভাবে চন্দ্রের ঘর, দ্বিতীয়টা চন্দ্র ঘর, তো এই ঘরটা হচ্ছে নরম, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা পরিপূর্ণ, বুধ কথার সাথে জড়িত। তাহলে আপনি অত্যন্ত সুন্দর সুমিষ্ট কথা বলেন, কথার দ্বারা মানুষকে আপন করে নেন, তাই তো? এটা সহজাত চরিত্র মিথুনের, তা পেয়েছে এই জন্মে। কিন্তু অনেক সময় আপনারা আপনাদের জন্মগত জন্মকুণ্ডলী বা হাতের অবস্থান অনুযায়ী, গোচরকালীন ট্রানজিট অনুযায়ী বা দশা অনুযায়ী আপনি এত ভালো ব্যবহার করছেন মানুষের সাথে, মানুষের সাথে এত সুন্দর কথা বলছেন, মানুষকে আপন করে নিচ্ছেন, তারপরেও আপনি তাদের চোখে খারাপ হয়ে উঠছেন দিনের পর দিন। আপনি তাদের চোখে প্রতি মুহূর্তেই হচ্ছেন অপমানিত, তাদের চোখে প্রতি মুহূর্তেই হচ্ছেন আপনি লাঞ্ছিত। যে মানুষটিকে আপনি আপন করে দিয়েছেন, কথার দ্বারা তাকে মোটিভেট করেছেন, কথার দ্বারা তাকে ভালোবেসেছেন, তাকে, সেই মানুষটি তার যখন সুখের সময় এসে গেছে, দুঃখের সময় আপনাকে আপন করে নিয়েছে, সুখের সময় এসে গেছে, তখন আপনাকে ছুঁড়ে ফেলেছে কোনো এক নর্দমার গর্তে, তাই তো? কিন্তু তবুও আপনি তাকে ভালোবাসতে ভোলেন না, ভালোবেসেই যান, সুমুষ্ট ব্যবহার করেই যান, কারণ আপনার উল্টো দিকের ঘর হচ্ছে বৃহস্পতির ঘর। তাহলে উল্টো দিকে মানুষের প্রতি আপনি সুসম্পন্ন দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা আপনি উজাড় করে দিতে জানেন, সেবা করতে জানেন, ভালোবাসতে জানেন। উল্টো দিকে যেহেতু বৃহস্পতির ঘর, তো বৃহস্পতি মানুষকে সঠিক পথ দেখায়, আপনি সেটা করেন, করতে জানেন, করেনও। কিন্তু যেহেতু আপনার অষ্টম এবং নবম এই ঘরের অধিপতি শনি, তাই আপনাদের ভাগ্য হয়তো বিলম্বে উদিত হয়, ভাগ্য বিলম্বে উদিত হয়, কিন্তু সেটাকে আপনারা মনে করেন যে আপনার ভাগ্য বুঝি দুর্ভাগ্য। না, আপনার ভাগ্য 100 থেকে 200% কনফার্ম উদিত হবেই হবে। আপনার অষ্টম ও নবম পতি শনি সর্বদা বিলম্বে ফল দেয়। কখন দেবে? এইটার মূলত আমি দেখেছি মিথুন রাশির মানুষরা তারা মধ্য বয়সের পর থেকে বা 40 বছর 42 বছরের পর থেকে ভাগ্যের সুবিধায় তারা পেয়ে যায়। তার জন্য তাকে তার জন্মকুণ্ডলিতে অবশ্যই নবম ভাবটি ভালো হতে হবে, শনিকে ভালো থাকতে হবে, পামে শনির স্থান ভালো থাকতে হবে। গেল। আরো দেখুন, এই রাশির খুব রোমান্টিক সিজম হয়, মারাত্মক, কারণ পঞ্চম ভাবটা হচ্ছে শুক্রের ঘর, দ্বাদশ ভাবটা হচ্ছে শুক্রের ঘর, তাই তো? আর এই ঘরটা যেহেতু একটা পুরুষ একটা নারী আলিঙ্গন অবস্থায় দণ্ডায়মান, একটা পুরুষের হাতে বাঁশি, নারীর হাতে বীণা, তাহলে কামনা বাসনা, প্রেম প্রীতি মোহ থাকবেই থাকবে, কারণ পঞ্চমটা বুধ শুক্রের ঘর। তাহলে আপনি অপনিয়নের প্রতি বা অন্য লিঙ্গের প্রতি আকর্ষণ মারাত্মক থাকে। হয়তো কেউ সেটা ওপেনলি ডাইরেক্ট বলে, আবার কেউ সেটা বলতে লাজুক বোধ করে, শুধু অন্তরে বলে বুক ফাটা ভালোবাসা থেকে যায়, মুখ ফুটে বলতে পারে না। অনেকে আবার বলে দেয়, এই যে অনেকে বলে দেয়, অনেকে বলতে পারে না, তারও কিন্তু জন্মছকের কারণ থাকবে, তারও কিন্তু জন্মছকে সেই জায়গাটা থাকবে, তার জন্য সে বলতে পারে না। আর কি কি এছাড়াও আপনারা কি কোন মিথুন রাশির মানুষরা খুব দোমানা বলেছি আগেই, এছাড়াও মিথুন রাশির মানুষরা দীর্ঘক্ষণ, অনেকক্ষণ, আমি একদম প্র্যাকটিক্যাল বলছি, অনেকক্ষণ বিষাদ বিষাদগ্রস্ত হয়ে থাকতে পারে না, মানে কারোর উপরে রাগ করে অনেকক্ষণ থাকতে পারে না, রাগটা ভেঙে যায়। হয়তো কারোর উপরে অভিমান রাগ জন্মালো, আর পরক্ষণে
রাগ অভিমান তার কমে যায়। হ্যাঁ, দীর্ঘক্ষণ সেটা ধরে রাখতে পারে না। এটা আমি 90% বলছি পারে না, 20% পারে, সেটা জন্মকুণ্ডলী অনুযায়ী সেই জায়গাটা রয়েছে বলে। আবার এও দেখেছি মিথুন রাশির মানুষরা, যেহেতু নবমটা শনির ঘর এবং অষ্টমটা শনির ঘর, এরা প্রচন্ড পরিমাণে বাধা বিঘ্ন প্রতিকূলতা শত্রুতা, যেহেতু ষষ্ঠ ঘরটা মঙ্গলের ঘর, তাহলে ষষ্ঠ ঘরটা মঙ্গলের ঘর আর লগ্ন রাশি ঘরটা বুধের ঘর, দুটোর কিন্তু বৈপরীত্য হচ্ছে। যার ফলে কি হচ্ছে, এর মিথুন রাশির উপরে ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া বা খারাপ কার্য করার বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে ওঠে। কাদের হয়? যাদের দৈবস্থানগুলো 1-5-9 ভালো থাকে না, তাদের উপরে বেশি ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করতে যার ঈর্ষান্বিত ব্যক্তিবর্গরা করে ফেলে। কারণ আপনার মধ্যে যে এত সুন্দর বাক্য, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর একটা মানুষকে আপন করে নেওয়া, নিজের যোগ্যতায়, যেহেতু নবমটা শনির ঘর, কঠোর পরিশ্রম, অধ্যবসা, একগ্রতার সহিত আপনি যেমন ছোট থেকে তিলে তিলে পরিশ্রম করতে করতে অনেকটা বড় হন, তো সেই বড় হওয়াটা কিছু ব্যক্তিত্ব আছে ঈর্ষাপরায়ণ হিংসাপরায়ণ, তারা সহ্য করতে পারে না। তারপরে কি হয়, তারা ওই ঈর্ষা জ্বলন হয়ে তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক করে, যার ফলে আপনাকে ক্ষতি করতে চায় প্রতি মুহূর্তে, তাই তো? তাহলে সেই ক্ষতির শিকার আপনি হন। এবং কখন এটা দেখুন, সবার জীবনে যে করলেই যাবে তা কিন্তু নয়। তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক করলেই যে তার উপরে অ্যাক্টিভ হয়ে যাবে তা কিন্তু কোনোদিন নয়। তার দৈবস্থানগুলো যদি খারাপ থাকে, দুর্বল থাকে, তার উপর বেশি অ্যাক্টিভ হয়। যদি দৈবস্থান ভালো থাকে তাহলে বেশি অ্যাক্টিভ হতে পারে না। আর কি কি হতে পারে? তারপরে কি হলো, আপনি সাময়িক যখন আপনার এরকম রাহু কেতু বা মঙ্গল এরকম দশা অন্তশা চলছে, ঠিক সেই টাইমে যদি আপনার তন্ত্রক্রিয়া করা হয়, তাহলে আপনি সেটা অ্যাক্টিভ হয়ে যায়। এবং সেই সময় আপনার দেখা গেল সেই সময়টাই আপনার কেরিয়ার তৈরি করার সময়, সেই সময়টাই আপনার পরিবারের কোনো এমন কোনো ইমার্জেন্সি কোনো টাকা পয়সার দরকার, বা সেই সময়টা শরীর স্বাস্থ্য খুব খারাপ যাচ্ছে, টাকার দরকার, পয়সার দরকার, সেই সময়টা আপনি চাকরি করছেন, হবে প্রমোশন পাবেন, ভালো জায়গায় ট্রান্সফার নেবেন, কিন্তু আটকে গেল। আপনি সবে মাত্র বিবাহ করেছেন, 1 বছর 2 বছর যেতে না যেতেই অশান্তির বাতাবরণ আপনাকে ঘিরে ধরেছে সেই তন্ত্রক্রিয়ার জন্য। আপনার সন্তান হয়েছে, সন্তান খুব প্রতিভাশালী, সন্তান অত্যন্ত ভালো মেধাবী, কিন্তু সন্তানের উপরে তন্ত্রক্রিয়া করার জন্য সন্তান বারবার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার জন্য আপনি ভীষণ পরিমাণে চিন্তাগ্রস্ত। অথবা আপনি সন্তানের প্রতি প্রেম মায়া মমতা এত বেশি, এত আদর দিয়ে দিয়েছেন না, সে সন্তান একটু বেপথে গিয়ে এমন কোনো কাণ্ড করে বসেছে, যা আপনার কি বদনামের ভাগীদার হতে হয়েছে। বদনাম, যদি আপনার লগ্নপতি বুধ কোনো কারণে, রবি যদি কোনো কারণে, রাহু বা কেতু মঙ্গল দ্বারা পীড়িত হয়, হাতে চন্দ্রের স্থান খারাপ থাকে, রবির স্থান খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি এই বদনামের ভাগীদার হবেন। আর কি হতে পারে বলছি এবার ধীরে ধীরে। আপনারা খুব চঞ্চল প্রকৃতির হন, ভীষণ চঞ্চল, আমি দেখেছি, এবং কোনো জিনিসকে তাড়াতাড়ি করে পেতে চান। আপনি কর্ম করবেন, আমার এক্ষুনি ফল চাই, কারণ এটা বুধের ঘর বলে, চতুর্থ বুধের ঘর বলে, তাড়াতাড়ি চাই ফলটা। তাহলে তাড়াতাড়ি ফল চাই, তাড়াতাড়ি আমার সাফল্য চাই, এইটার প্রতি মোহ আপনাকে সারা জীবন তাড়া করে বেড়ায়, ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু আপনি অত্যন্ত আধ্যাত্মিকতার প্রতি আপনার টান থাকে, কারণ আপনার অষ্টম নবম ভাবটা শনির যেহেতু, দশমটা যেহেতু বৃহস্পতি, আবার সপ্তমটাও বৃহস্পতি, তাহলে আপনার মধ্যে কিন্তু আধ্যাত্মিকতার চেতনা, আধ্যাত্মিকতা পরায়ণ, ঈশ্বরের প্রতি সাধনা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, পবিত্রতা আপনার মধ্যে সেটাও খুব বিরাজমান। আপনার জীবনে একাধিক প্রেম আসে। আমি সব মিথুন রাশি, আমি টোটাল মিথুন রাশির উপরে বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলছি না, টোটালটাই একাধিক আসে। কেউ সে প্রেম টেকে, আর কারো 1-2 মাস 6 মাস পরে কেটে যায়, গেল। এবার সে ভেঙে ভেঙে আরো আলোকপাত। যেহেতু আপনার দশমটা বৃহস্পতির ঘর, তাই তো,
আবার সপ্তমটা বৃহস্পতির ঘর, আবার দ্বিতীয়টা চন্দ্রের ঘর, ষষ্ঠটা মঙ্গলের ঘর। যেহেতু মিথুন রাশির মানুষরা, আমি দেখেছি এরা প্র্যাকটিক্যালি এরা মার্কেটিং সেক্টরে বেশি পটু হয়। মার্কেটিং, সে যে কোনো মার্কেটিং, অর্থনৈতিক, ব্যাংক রিলেটেড জায়গাটায় খুব ভালো পারদর্শী হয়। অ্যাঙ্কারিং বিষয়ে, প্রতিভা বিষয়ক কোনো পেশার সাথে যুক্ত হয়ে পড়ে, টিচিং সেক্টরে যায়, টিচিং শিক্ষা, যে কোনো সেক্টর, টিচিংটা যে কোনো হতে পারে, সেটা হতে পারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, বা কোনো প্রাইভেট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেটে, বা কোনো রকম গান বাজনা অভিনয়, ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন বা কোনো প্রকার বিউটিশিয়ান, বিউটি পার্লার, কোনো বস্ত্র বুটিকে কোনো শিক্ষা প্রদান করছেন। শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে। বিদেশে যেতে ভালোবাসে, বিদেশে থাকার জন্য বা জন্মস্থান থেকে দূরে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যেতে চায়। রিসার্চ ওরিয়েন্টেড মারাত্মক জ্ঞান থাকে, কারণ অষ্টম নবমপতি শনি এবং দশমপতি বৃহস্পতি রিসার্চ ওরিয়েন্টেড। এবং আপনার যেহেতু আপনাদের তথাগত বই অনুযায়ী যে এই দ্বাদশে এবং মিথুনে রাহু তুঙ্গ হয়, তা সেই অনুযায়ী রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গেও কিন্তু আপনারা জড়িয়ে পড়েন। এছাড়াও দেখেছি যে আপনার যেহেতু পঞ্চমটা যেহেতু শুক্রের ঘর, সায়েন্স ওরিয়েন্টেড, টেকনিক্যাল বিদ্যা বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কোনো কারণে মঙ্গল রাহু শনির দ্বারা যুক্ত দৃষ্ট হয় বা প্রভাবিত হয়, বুধের সঙ্গে হয়, তাহলে কিন্তু সায়েন্স ওরিয়েন্টেড বিদ্যা, টেকনিক্যাল সাইট এই রিলেটেড কিন্তু কর্ম করতে চায়, কর্ম করেও থাকে। আবার এও দেখেছি আমি, যেহেতু এই মিথুন তো অত্যন্ত স্বাধীন চেতা হওয়ার কারণের জন্য, স্বাধীন চেতা, অন্যের পরাধীনতা না স্বীকার করার জন্য নিজস্ব ব্যবসার প্রতি আকৃষ্ট হয়, ব্যবসা করে। ব্যবসায়ী হোক, ব্যবসা করবে, কিরকম ব্যবসা করবে সেটা তার জন্মকুণ্ডলী অনুযায়ী উঠে আসবে, কিন্তু সেটা করে। মিথুনরা মুখে বলে আমি সঞ্চয় করব, কিন্তু সে করতে পারে না, কারণ ওই যে দ্বিতীয়টা চন্দ্রের ঘর, দায়িত্ব কত উল্টো দিক সপ্তম বৃহস্পতির ঘর, দায়িত্ব কর্তব্য মারাত্মক থাকে বলে সে টাকা ব্যয় করে ফেলে। বলে আমি সঞ্চয় করব, কিন্তু শেষে গিয়ে করতে পারে না, কোনো না কোনো ভাবে টাকা ব্যয় হয়ে যায়। আবার এটাও দেখেছি, বুধ যদি কোনো কারণে মেলিফিক দুর্বল অবস্থায় থাকে, চন্দ্র যদি খারাপ থাকে, তাহলে তারা অত্যন্ত চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, হতাশা, ডিপ্রেশন তাকে পিছু ছাড়ে না। অথবা মিথুনের ঘরটা যদি এখানে রাহু, এখানে শনি, বা এখানে কেতু, এখানে শনি এরকম থাকে, পাপ প্রতিযোগ আবদ্ধ থাকে, সেক্ষেত্রেও চিন্তা এদের পিছু ছাড়ে না, চিন্তা সারাক্ষণ কালো ছায়ার মতন ঘিরে ধরে। আরো প্রভূত অনেক গুণাবলী বলা যায়, কিন্তু এগুলো বেসিক্যালি আমি দেখেছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, 15 বছর অভিজ্ঞতায় মিথুনের এই গুণগুলো কিন্তু বা এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে চিরন্তন ধ্রুব সত্য রূপে আছে, থাকবে এবং সারা জীবন থাকবে। আর একটা কথা বলি, শেষেটা বলবো যে মিথুন রাশির মানুষরা কিন্তু বিলম্ব হলেও, দেরিতে হলেও ভাগ্য উন্নতি ঘটবেই ঘটবে, যদি দৈবস্থানগুলো, কেন্দ্রস্থানগুলো, কোন স্থানগুলো অত্যন্ত মজবুত থাকে, তার ভাগ্য পরিবর্তন হবেই হবে, সে নিজের পায়ে দাঁড়াতে পারবেই পারবে, আজ না হোক কাল হবেই হবে। কিন্তু সরল সাদাসিধে মানুষকে অল্পতে বিশ্বাস করে ফেলা, এটার প্রতি সচেতন থাকতে হবে, তাহলে দেখবেন আপনারা অবশ্যই উন্নতি করতে পারবেন। চিরন্তন সত্য আর কি কি আছে সেটা আপনার জন্মকুণ্ডলী থেকে উঠে আসবে। যদি আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে কনসালটেন্সি পেতে চান, নিতে চান, স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করবেন। আর আমি অনলাইন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমি থাকি। আপনারা অবশ্যই চেম্বারে এসেও ভিজিট করতে পারেন, আপনাদের ভাগ্যর সঠিক পথটি দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।